কামেবার তো আগে কামালাইছো আর কি ওটা ফার্ম না থাকলেও বইবে খাইতে পারবে। আমি নাছেন না ডলি জানি ডল দিন আছেন রাখতেন না ফার্মের গোষ্ঠী গিলে ফার্ম সব বেশি এলাম রাখতেন না এই দেশে ব্যবসা করি ইয়া করে কোনো শান্তি দরকার নাই তো বাবারে রাখবে তো দরকার নাই যা কামেবার তো আগে কামালাইছো আর কি ওটা ফার্ম না থাকলেও বইবে খাইতে পারবে। আমি মানি কাটা গায়ে নুন লাগা দিবে লাইছেন কেন কিল্লে কাটা গায় নুন লাগাই দিয়ে নাই আপনি নাছেন নাই ব্যবসা করি নাই ফার্ম সাই দিমু আমি তো খুশি আমার খুশিতে আত্মহারা আমি নাছেন না ডলি জানি ডল দিন আছেন আর বাবারে তুই ফরম চাই দিবে কি লাই মাল আগে কামালাইছো যা কামাবের এখন ফরম যদি সারিয়ে দিও ঘরে আরামসে বই উঠি খাইতে পারবে কোনো অসুবিধা তো নাই। আপনি মাল কামালাছেন এটা দেখছে ফার্ম কিলে সার দিয়ে ইয়ে তো আর দেখেন না ইয়ে তো জিগান না কিলে ফার্ম সার দিয়ে কিল্লে ছাড়ি দিও রে নসারে কি করতাম কাকা আর নসারে কি করতাম আর কোন কিল্লে ছাড়ো রে ইয়েন ক 300 মারক উড়াইছি আচ্ছা 300 মারকের ভিতরে কারেন্ট না থাকার কারণে গরমে অশান্তি মরি এগুন লাস্ট পর্যন্ত 100 মারক টিকছে বাকি 200 মারক আন লস আবার হয়তো আপনি কবেন তুই তো আগে বিয়ার করিয়ে এলেছ আন্ডা আমরে তো বিয়ার করি না ফার্ম এলারা তো গরম আচ্ছা বাবা বালা কথা তুই যে এখন বললি বিয়ার করস না এই যে 80 টাকা 10 টাকা ডিম মাঝে দি কত 116 টাকা হয়ে গেছে কই তারপরে যা 100 টাকা 120 টাকা মরক হয়ে গেছে কই 170 টাকা 80 টাকা তে এখন তোরা করে না তে এখন কি আন্ডা খাইয়ের কেন আন্ডা খাইয়ের কেন মানে খার ফার্ম এলা কোন সময় এত খানা খাইতে পারে না শুনেন আর তাহলে আমরে কই আন্ডা ফার্মের মরক বেশি ধরেন 100 সাধারণ ভাবে বুঝে ধরেন 130 টাকা আচ্ছা আন্ডা হয়তো হেডে বিয়ার করিয়ে 100 টাকা হ্যাঁ বা 20 টাকা হ্যাঁ এবারে এগুন সিন্ডিকেট মারানির হোলাগল আছে যেন সেগুলো বিয়ার করবে এটা আরো 50 টাকা এই 50 টাকার হরে এবারে যাদের কাছে নি বেচবো হাতে বেচবো 20 টাকা তাহলে আই 20 টাকা বিয়ার করি এর সিন্ডিকেটের আছে 50 টাকা 70 টাকা যাতে বিয়ারি হাতে বেচবো আরো বিয়ার করবো 20 টাকা তোর 90 টাকা হয়েছে তো 130 টাকার মরক যা কন্ট্রাক্ট দাঁড়াইছে 180 টাকা 90 টাকা কত 90 টাকা 200 210 টাকা পর্যন্ত হয় কথা কিছু বুঝছেন নাকি ঠিক আছে তো। এখন ফার্মটা করে কি করবো কোন কারণ থাকে না মারণ থাকে না এখন ডিমের দাম বাড়লে আমরা কবেন যে কি ডিমের দাম বাইছে কিনলে এই মর্গের দাম বাড়লে আমরা কবেন যে মর্গের দাম বাইছে কিনলে এখন আর 300 মর্গের ভিতরে যদি 100 মর্গ থাকে বাকি 200 মর্গের 100 মর্গ তো উড়ন লাগতো না না ওটা ঠিক আছে আসলে আমি তো এভাবে চিন্তা করি না বাতিজা খালি আমরা বিয়ার দেখছেন আমরা লাভটা দেখছেন আমরা সাপ দেখেন না এমনি কথা কিছু বুঝছেন নি? তবে কাকার কাছে একটা জিনিস ভালো লাগে ফার্মটা তুমি সারে দিবা আরে বাউরি এন্দি যাইতাম লাগলে দুনিয়ার গন্ধ বাসে থাকতে চান না এই যে কাকা গন্ধবাসের কথা কই আরেকটা ফেস লাগাইলেন এখন আজ যদি কিছু আমার মনে কষ্ট যাবো কিয়া কবি তুই কিয়া কবি টাকা কি না কইতাম আমার করে এই যখন আমরা ফরমিয়ান দিছি আর এলাকাত আমরা এলাকার এমন এমন লোক আছে এগুলোর গাছ হচ্ছে আমরা মতন কিছু চেষ্টা লোকের কারণে এই ফার্মটা লাস্ট পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়ে যাই কিন্তু আমরা প্রতিহিংসা মানে জ্বলেন সারাক্ষণ জ্বলেন মনে হয় যেন কোটি কোটি ইনকাম করি লাইয়ের আমরা লাভ দেখেন আমরা সাপটা তো আর দেখেন না আমি মনে করি না আই ফার্মিয়ান বন্ধ করিয়ে এলালে আর একা লস হবো না সারা বাংলাদেশের ব্যাগের মানুষের লস হবো আমারও লস হবো লস কেন নেবো কাজ ইসমাইল এবারে আইয়ে নামের ব্যাখ্যা দিয়ে এই যখন আই ফার্মটা বন্ধ করে দিমু আই যখন আর ফেনী জেলাতে একটা বন্ধ করে দিমু এই যে 66 জেলা থেকে যদি 66টা ফার্ম বন্ধ হয়ে যায় এখন এক ফার্মের যদি 100 মরক বার হয় তাহলে 6400 মরক বার হবের কথা প্রতি মাসে এখন প্রতি মাসে যখন 6400 মরক বার হতো না তখন যা দাম বাড়ি যাবে তখন যায় সিন্ডিকেটাররা আরো সুযোগ খাইব 10 টাকার মাল তখন যায় 60 টাকা তুলে যাবো কথা কিছু বুঝছেন না আমরা মনে করি না আয় ফর্ম বন্ধ করে দিছি আর বহুত কিছু লস হয়ে যাবো না কাকা আমি অন্য ব্যবসা করিয়ে খাইতে পারবো কিন্তু এই ভোগান্তি আমরা বুঝতে হইব এই যে কারণ তেল বিদ্যুৎ গ্যাস সবকিছু আইব সব ঠিক হইব কিন্তু আন্ডা মতন ব্যবসায়ী যারা তারা ক্ষতিগ্রস্ত হবার পরে যায় আইব সরকারে সবকিছু দিব কিন্তু এরা সময় লইব কোন লইব কইতে পারবেন সিন্ডিকেটাররা সরকারে বড় বড় সবকিছু দিয়ে লাইব গ্যাস দিব বিদ্যুৎ দিব তেল দিব সব দিব সিন্ডিকেটারে এটার খালি ঘুরাইবো আর লাইব ঘুরাইবো আর লাইব জমা রাখবো যাতে জিনিসের দাম বাড়বে তখন আবার পর্যাপ্ত পরিমাণ আইব এই যে তেলের দাম বাড়বে হরতুন এখন প্রত্যেক ফার্মে তেল আছে এখন কোনটা সিরিয়াল দেখেননি কোনটা সিরিয়াল নাই কারণ দাম বাড়ানোর জন্য সিন্ডিকেটাররা এগুলো তেল রাখছে অথচ সরকার বহুত অভিযান করে চাইছে হারানো কারণ এগুলো তেল রাখার জায়গার অভাব না কেউ হরিতে রাখছে কেউ অবস্থানতে রাখছে কেউ জমিনেতে রাখছে কেউ ধানেতে নিয়ে রাখছে সব তেলেরও লোড করি যখন দাম বাড়ছে এবারে সব অ্যাভেলেবেল তেল আছে কথা কিছু বুঝছেন নি কাকা খুশি থাকি আমরা যখন ফার্ম বন্ধ করে দিবো আমরা এলাকার মানুষ খুব খুশি দেখবো এখন যাবেন গো এখন তো আর কি আজ ফার্ম বন্ধ করেছি শুনছেন না শালার ফার্ম যা ভালো থাকিস।